নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি কাঁচা টমেটো, পুঁটি মাছ আর আলু দিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর টাটকা তাজা পুঁটি মাছ আর কত বড় 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 সাইজের। এবার আমি পুঁটি মাছগুলো কেটে নেব। পুঁটি মাছগুলো কেটে নিচ্ছি। প্রথমে পাখনাগুলো কেটে নিচ্ছি। এবার আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে পুঁটি মাছগুলো কেটে নেব। কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো পুঁটি মাছ কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। পুঁটি মাছগুলো কেটে ধুয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কয়েকটা কাঁচা টমেটো জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কেটে নিচ্ছি। বোটাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর কেটে নেব। এরকম করে কেটে নেব। টমেটোগুলো কেটে নিয়েছি। এবার আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো কেটে নেব। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কেটে নিচ্ছি। এরকম করে কেটে নেব আলুগুলো। সবগুলো আলু কেটে নিয়েছি। এবার ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নেব। লঙ্কাগুলো আগে ধুয়ে নিচ্ছি, এবার কেটে নিচ্ছি।
লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আলুগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার পুঁটি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা পুঁটি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। লাল করে ভেজে নেব। মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে হালকা লাল করে মাছগুলো দিয়ে তুলে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো উল্টে দিচ্ছি। সবগুলো পুঁটি মাছ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, সাদা জিরে, এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। এবার সব কিছু মিশিয়ে আলুটা একটু ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব।
টমেটো আর আলু ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। এবার দিয়েছি ভেজে রাখা পুঁটি মাছগুলো। এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাছ দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা অবশ্যই একটু দেবেন, তাহলে টক ঝাল আর মিষ্টি দারুণ লাগবে খেতে। কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের রেসিপি রেডি হয়ে আছে। এবার নামিয়ে নেব। চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। পুঁটি মাছ আর কাঁচা টমেটো দিয়ে রেসিপি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এইভাবে পুঁটি মাছ আর কাঁচা টমেটো দিয়ে রান্না করলে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে, আর কিছু লাগবে না, এতটাই টেস্টি হয় খেতে। আপনারা আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।